বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের আমরা নিয়ে গেছিলাম চন্দ্রভাগা বিচ আর কোনারক টেম্পল। আশা করব সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখে নিয়েছেন। তো যাই হোক, সেই দিন আরো একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে হরিহরানন্দ গুরুকুলম। হরিহরানন্দজির আশ্রমে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। তার মধ্যে কিছুটা সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই জায়গাটার একটা আলাদা ভাইবস আছে। দেখুন ভিডিওটা আর অনুভব করুন, কতটা বুঝতে পারবেন জানি না। আর চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা এখন আছি পুরীর মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্পেশালি ক্রিয়াযোগীদের জন্য। তো এটা আমরা কিন্তু ঘোরার জায়গা হিসেবে বলছি না। আপনারা যদি আসেন, সব ঢোকা এখানে একটু টাফ আছে, তো আপনারা যদি আসেন, যদি রিকোয়েস্ট করে ঢুকতে দেয়, অবশ্যই একবার ভেতরে গিয়ে বাবার দর্শন করে আসবেন আর ভেতরটাও ঘুরে আসবেন। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এর আগেও কিন্তু আমার চ্যানেলে এই জায়গার আর একটা ব্লগ আছে, ঠিক আছে, কিন্তু সেটা অতটা পরিপূর্ণ নয়। তো সেই জন্যই ভাবলাম যে এইখানে আরেকটা ভিডিও বানানো দরকার। এই গেটের মধ্যে প্রবেশ করা মাত্রই আপনারা পৌঁছে যাবেন একটা চরম শান্তির জায়গা। চারিদিকে পাবেন নিস্তব্ধতা, এখানে পাবেন না কোনো গাড়ির আওয়াজ, কোনো ফেরিওয়ালার আওয়াজ, এমনকি সমুদ্রের গর্জানিও এখানে আপনার কানে আসবে না। হ্যাঁ, তবে মাঝে মাঝে কানে আসতে পারে পাখির ডাক। পাখির এই মনোমুগ্ধকর ডাক আপনাকে মুগ্ধ করবেই। আর হঠাৎ করে একটা কাঠবিড়ালিও আপনার রাস্তা ক্রস করে চলে যেতে পারে। আপনাদের আগে একবার বললাম যে এখানে প্রবেশ করা কষ্টসাধ্য, কিন্তু সেটা একেবারে নয়। কারণ হচ্ছে আমরা এখন আসছি যখন দুপুরবেলা, এখন প্রসাদ বিতরণের সময়। তাই আমাদের তো প্রসাদ বিতরণের কোনো কুপন টিকিট কিছু কাটা ছিল না, সেই কারণে আমাদের ঢুকতে একটু অসুবিধা হয়েছিল। তাই আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এসে এখান থেকে ঘুরে যেতে। বন্ধুরা, চারিদিকে একদম নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার মাঝখানে একটা বিরক্তিকর বাইরে থেকে কিছু গান বাজনা আসছে, আমাদের যেমন হিন্দি গান, তো সেই সব গান বাজনা আসছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন হরিহরানন্দজির মেন সমাধিস্থল। তো ওনাকে এখানেই সমাধি করা হয়েছিল, আর ওনার উদ্দেশ্যে এই মন্দির। তো এখানে প্রচুর বিদেশি লোক এসে এখানেই আমি আগেও অনেকবার এসেছি, তো এখানে দেখেছি তারা মেডিটেশন করছে। এখন বাজে প্রায় আপনার 12:30, 12:40। তো এখন লাঞ্চ টাইম, সবাই হয়তো ভোগের জন্য ব্যস্ত আছে। তো এই জন্য আজকে আমরা এই জায়গাটা অনেক ফাঁকা দেখতে পাচ্ছি। আর এই ভোগের জন্যই আমরা যেটা বুঝতে পারলাম যে ওখানে ভোগের জন্যই আমাদের ঢুকতে দিতে চাইছিল না, যেহেতু ভোগের টাইম। আমরা যদি আমরা সেরকম কথা বললাম যে আমরা প্রসাদ খাবো না, তো আমরা জাস্ট দর্শন করব, চলে আসব। তো চল ভেতরে যাই, গুরুদেবের সমাধিটা আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এই মন্দিরের ভেতরটা
এই মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখব। এখন এই যাচ্ছি এখান দিয়ে, সামনে একটা সুন্দর জায়গা আছে। দ্যাট ইজ দ্য পাথ হুইচ ইজ ডাইরেক্টেড বাই দ্য রিয়েলাইজড টেম্পল অফ পিস ইউনিটি ট্রেল। হ্যাঁ সত্যি এটা একটা শান্তিরই জায়গা। আর ইউনিটি ট্রেল, হ্যাঁ এটা একটা ইউনিটি ট্রেল। বর্তমান যুগে আমরা দেখতে পাই চারদিকে নানান ধর্মের মধ্যে ঝগড়াঝাঁটি মারামারি, কিন্তু এই একটা ছোট্ট পথের মধ্যে দিয়ে আমরা কিছুটা পথ হাঁটলেই আমরা বুঝতে পারি, একটা জিনিস উপলব্ধি করতে পারি যে গড ইজ ওয়ান। চলুন এই ইউনিটি ট্রেলে আমরা একটু ছোট্ট একটা পথ ঘুরে আসি। এই হরিহরানন্দ গুরুকুলমে এসে আমাদের একটা জিনিস স্পষ্ট, এই ছোট্ট একটা ট্রায়ালে হেঁটে, যে গড ইজ ওয়ান। আর আপনাদের আমি একটা কথা বলবো বন্ধুরা, এইখানে এসে যেটুকু আমার উপলব্ধি করতে পারলাম, টুগেদারনেস হ্যাজ নো বাউন্ডারিজ, আর লাভ ফর গড হ্যাজ নো রিলিজন। আশা করব ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা করবেন লাইক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দেবেন। আর আমাকে আপনারা ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন TRD ট্রাভেলস নামে। তো চলুন আজ এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।